নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো পিসিওস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আপনার কি পিরিয়ড অনিয়মিত, মুখে ব্রণ হচ্ছে, ওজন কমছেই না, ভীষণ রোগা হয়ে যাচ্ছেন, চুল উঠছে, বিয়ের পরেই বাচ্চা নিতে বলছে ডাক্তারবাবু? তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে যে আলোচনাগুলি হবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আলোচনা হবে। এর মধ্যে যদি কোনো কিছু আপনার মিলে যায় তাহলে আপনি ভিডিওটা অবশ্যই দেখুন এবং আপনার বন্ধু বান্ধবদেরও এই ভিডিওটি শেয়ার করুন। পিসিওস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এর মানে আপনার ডিম্বাশয়ের কাছে ছোট ছোট আঙুরের থোকার মতো সিস্ট হয়েছে। এই সিস্টগুলি হরমোনের ব্যালেন্স নষ্ট করে দেয়। হরমোনগুলি কি কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন ইত্যাদি। তার ফলে কি হচ্ছে? শরীরে অনেক সমস্যা হচ্ছে, কারণ আপনার ডিমটাকে ম্যাচিওর হয়ে বেরোতে দেয় না। হরমোনগুলি সব খেয়ে নেয় এই সিস্টগুলো। লাইফস্টাইলের কিছু পরিবর্তন করলে এই সমস্যার একেবারেই সমাধান হয়ে যায়। 85% মেয়েদের এই সমস্যাগুলোই থাকে। মনমরা হয়ে যায়, মুড খারাপ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কিন্তু জানে না যে তার আসল সমস্যাটা কী এবং সমাধান কি করে হবে। তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার বয়সী যদি এই সমস্যায় কেউ ভুক্তভোগী হয়। পিসিওসের প্রধান লক্ষণগুলি কি আপনারা এটি জেনে রাখুন। প্রথমত, পিরিয়ড অনিয়মিত। একদম ছেলে খেলার মতন দেখলে চলবে না, কারণ পিরিয়ড অনিয়মিত 35-40 দিন পরপর হচ্ছে, কারণ 28 দিন পরে হওয়ার কথা, 35-40 দিন পরপর হচ্ছে, কিংবা 2-3 মাস হচ্ছেই না, কিংবা 1 মাসে একবারের বেশি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার কোনো সমস্যা রয়েছে। 2, মুখে থুতনিতে অতিরিক্ত লোম হচ্ছে। অনেকের দেখবেন এক্সট্রা লোমের গ্রোথ হচ্ছে। কেন হচ্ছে? বুঝতে হবে যে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। 3, মাথার চুল পড়ছে। আপনি ভাবছেন যে জলের প্রবলেমের জন্য আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, কিন্তু মুখে লোম গজিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে হরমোনাল সমস্যা। ওজন বাড়ছে। ওজন ভয়ঙ্করভাবে বাড়ছে, যে কিছুই খাচ্ছি না, জল খেয়েও ওজন বাড়ছে, অনেকেই বলে থাকেন। তাহলে বিশেষ করে পেটের কাছে ফ্যাট বাড়ছে, তাহলে ডায়েট করেও কমছে না, তখন বুঝতে হবে সমস্যা রয়েছে। সব সময় মুড খারাপ হয়, খিটখিটে ভাব হয়, টেনশানে ঘুম আসছে না, এই সমস্যাগুলি বুঝতে হবে যে আপনার হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। যদি এর মধ্যে কোনো লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, কারণ আপনার কিছু ব্লাড রিপোর্ট এবং কিছু ইউএসজি রিপোর্ট করাতে হবে। ইউএসজি আলট্রাসোনোগ্রাফি, অর্থাৎ আপনার কতটা সিস্ট আছে, একটা সিস্ট অনেক বড় না অনেকগুলো ছোট ছোট সিস্ট আছে, সেটা কাউন্ট করা যায় ইউএসজির মাধ্যমে। ইউএসজির সাথে সাথে কিছু রক্ত পরীক্ষারও দরকার পড়ে। রক্ত পরীক্ষা কি? ফাস্টিং ব্লাড সুগার, মানে খালি পেটে যে সুগার টেস্ট হয় সেটি। পিপিবিএস, খাবার 2 ঘন্টা পরে একটি টেস্ট হয়, তাকে পিপিবিএস বলে, পিপিবিএস টেস্টের দরকার পড়ে। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড হরমোনের টেস্ট, T3 T4। এছাড়া এফএসএইচ মানে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এলএফটি লিভার ফাংশন টেস্ট, এই টেস্টগুলো করতে হতে পারে। এবারে চায়ের ছবি দেওয়া আছে। হঠাৎ করে চায়ের ছবি দিলাম কেন? কারণ এবার আমি বলবো কি কি খাওয়া যাবে না। চা, চিনি দিয়ে দুধ চা একেবারেই খাওয়া যাবে না। এছাড়া আর কি খাওয়া যেতে পারে না? মিষ্টি। মিষ্টি জাতীয় খাবার খেলে কি হবে না, সুগার বাড়বে, আর সুগার বাড়লেই ইনসুলিনগুলো ডিসব্যালেন্স হবে। কেকটাতেও মিষ্টি থাকে, কেক খাওয়া যাবে না। কেকে কি আছে? চিনি আছে, সুগার আছে, এখানেও সুগার বাড়বে, হরমোনাল ডিসব্যালেন্স হবে। এছাড়া হঠাৎ আমি ব্রেডের ছবি কেন দিলাম? কারণ ময়দা দিয়ে তৈরি হয়, রিফাইন ময়দা, তাহলে ময়দা দিয়ে তৈরি হয় ব্রেড, এই জন্য ব্রেড খাওয়া যাবে না। এছাড়া বেকারির বিস্কুট খাওয়া যাবে না, কারণ এটিও ময়দা দিয়ে তৈরি, তাহলে এটিও খাওয়া যাবে না। এছাড়া কিছু ছবি থাকবে, যেমন চকো, তারপরে হচ্ছে কেকের যে ক্রিমটা, সেই ক্রিম খাওয়া যাবে না, কারণ এইগুলোতে সুগার বাড়িয়ে দেয়, আর সুগার বাড়লেই কিছু কিছু হরমোনকে স্টিমুলেট করে, যেমন থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে, এফএসএইচকে করে। এবারে আসছি, পনিরের ছবি দিয়েছি, দুধের ছবি দিয়েছি, কারণ ডেয়ারি প্রোডাক্ট খাওয়া যাবে না, ডেয়ারি প্রোডাক্টও বাড়িয়ে দেয় এই হরমোনের ইনব্যালেন্সকে। ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড, এখানে কোল্ড ড্রিঙ্কসের ছবি দিয়েছি। কোল্ড ড্রিঙ্কস কিংবা যে খাবারগুলো তৈরি থাকে সেগুলো প্যাকেট জাতীয় খাবার,
চিপসের ছবি দিলাম যে চিপস খাওয়া যাবে না। এবারে কি করতে হবে বলেছিলাম যে সামান্য কিছু লাইফস্টাইলের পরিবর্তন করলেই আপনি এখান থেকে একেবারে মুক্ত হতে পারবেন। দৌড়ানো, হাঁটা, কতক্ষণ? 20 মিনিট প্রত্যেক দিন হাঁটা এবং ব্যায়ামের দরকার আছে এবং জগিংয়ের দরকার আছে। আর যদি কেউ ভালো দৌড়াতে পারেন তাহলে একেবারে স্পোর্টসম্যান স্পিরিটে যদি দৌড়ান তাহলে কী হবে, বডির ওয়েটও কমবে, হরমোনাল ডিসব্যালেন্সের প্রবলেমটা থেকে মুক্তি পাবেন। কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো শুয়ে করতে হয়, উপুড় হয়ে শুয়ে করতে হয়। আপনি ব্যায়াম আমি এই ইউটিউব চ্যানেলে আবার রেফার করে দেবো কোন ব্যায়ামগুলো করলে কি হবে। তাহলে সেই ব্যায়ামগুলো করলে এই যে হরমোনাল ডিসব্যালেন্স হয় এটা ঠিক হয়ে যাবে। কিছু শুয়ে হচ্ছে পা উঁচু করে ব্যায়াম, সে ব্যায়ামটা কি হবে না, পেটের যে মেদটা আছে, চর্বিটা আছে, সেগুলোকে ডিস্ট্রয় করবে। এবারে একটা জলের ছবি দিয়েছি, মিন্ট দিয়ে জল। তাহলে দারুচিনি আর মিন্ট দিয়ে একটু জল খেলে এবং লেবুর রস দিয়ে খেলে ফ্যাটটা কমে যায়। আর প্রচুর জল খেতে হবে। একজন মানুষের প্রতিদিন 2.5 থেকে 3 লিটার প্লেন জল খাওয়া উচিত। সেই জলটা যদি কম খান এখানেও হরমোনাল ডিসব্যালেন্স হয়, এখানেও সমস্যা হয়। তাহলে ওই ব্রণর সমস্যা হবে, কনস্টিপেশন হবে, এইগুলো সমস্যা হবে। ওই জন্য জল বেশি করেন। জল তো আর আপনাকে কিনতে হচ্ছে না, বা জল যদি কিনেও খান পরিষ্কার পরিশ্রুত জল খাবেন। যদি আপনি শহরাঞ্চলে বাস করেন তাহলে কিনে খেতে হতে পারে। তাহলে আজকের এখানে এই বিষয়টি শেষ করছি। পিসিওএস থেকে মুক্তি পেতে গেলে কি কি করতে হবে আপনারা জানতে পারলেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।